ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বর্ষণে পাহাড় ধসের শঙ্কা তৈরি হয়েছে ৩ পার্বত্য জেলা চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এই অবস্থায় ঝুঁকিতে থাকা বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে আনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বলছে, দুর্ঘটনা এড়াতে এবার আগে থেকেই সতর্ক করে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্ষা মৌসুম এলেই পাহাড়ে আতঙ্ক তৈরি হয় ভূমিধসের। প্রতি বছর এই দুর্ঘটনায় ঘটছে হতাহতের ঘটনাও। ঘূর্ণিঝড় রিমালের কারণে মৌসুমের শুরুতেই সারা দেশের মতো মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে ৩ পার্বত্য জেলা এবং চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটে। এসব এলাকায় ভূমিধসের শঙ্কাও বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। পাহাড় ধসের ঝুঁকিটা সবসময় আছে। একটা হলো গাছপালা নির্বিচারভাবে ধ্বংস করে দেওয়া, আর একটা হলো যে স্লোপ থেকে মাটিগুলো কেটে নেওয়া এবং স্লোপে ঘরবাড়ি স্থাপন করা। সরকারের কিন্তু স্ট্যান্ডিং অর্ডার আছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যে কোনো অবস্থাতেই পাহাড়ে এই কার্যক্রমগুলো করা যাবে না এবং এগুলো অবৈধ এবং এটা কিন্তু এক ধরনের পানিশেবল অফেন্স যেটাকে আমরা বলছি। পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থানে থাকা বাসিন্দাদের দ্রুত নিরাপদে সরিয়ে নেয়ার তাগিদ এই বিশেষজ্ঞের। যদি কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সেখানে যদি প্রস্তুতিগুলো ব্যাপকভাবে নেওয়া হয়, আমার মনে হয় যে সেখানে তাহলে স্লোপ থেকে লোকজনকে সরিয়ে দেওয়া এবং যে সমস্ত এলাকাগুলোতে ঝুঁকিপূর্ণ অবকাঠামোগুলো আছে সেগুলোর থেকে মানুষগুলোকে ইমিডিয়েটলি সরিয়ে আশ্রয় কেন্দ্র বা পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এবার পাহাড়ের ঝুঁকি মোকাবিলায় আগে থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। অনেক লোক ভূমিহীন, গৃহহীন, তারা ল্যান্ডে পাহাড়ের পাশে গিয়ে তাদের ছোট্ট একটা ঝুপড়ি ঘর করে যেটা ঝুঁকিপূর্ণ থাকে। ওইসব এলাকায় করণীয় সম্পর্কে লোকাল প্রশাসনকে, স্থানীয় প্রশাসনকে, আমাদের এনজিও, আইএনজিও সবাই মিলে আমরা কাজ করি। সেই ক্ষেত্রে তাদেরকে সচেতন করা হয়েছে। সব মিলে বাংলাদেশের এই প্রস্তুতি সারা বছর ব্যাপী। প্রতি বছর পাহাড় ধসে গড়ে ১৫-১৭ বেশি লোক মারা যায় ৩ পার্বত্য জেলা এবং চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।